ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান আমিরকে বাদ দিয়ে নতুন আমির নিযুক্ত করা হবে। আর এই নতুন আমির নিযুক্তকরণে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যাকে নির্বাচন করা হয়েছে তিনি হচ্ছেন সাবেক ধর্ম উপদেষ্টা আফামা খালেদ হোসেন সাহেব। এমন একটি কথা হয়তো আমরা ইতিপূর্বে শুনতে পেরেছি, কিংবা আমি অনেক আমাদের দলীয় ভাইদের পোস্টে আমি দেখেছি এবং তাতে আমি পর্যাপ্ত পরিমাণে ভালো রিয়াক্টও পড়তে দেখেছি। তো পীর সাহেব চরমনার কী হবে? বলে পীর সাহেব চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হবে এবং অত্র দলের আমির হবেন আমাদের আফামা খালেদ হোসেন সাহেব। আসলে এই মতটাকে একদম ফেলে দেওয়া যায় না। আমার কাছে কেমন যেন মতটা মোটামুটি ভালো লাগা কাজ করেছে, কারণ এই যে পীর আলা যে একটা ব্যাপার, মানুষ যে আমাদেরকে বলে যে পীরের ছেলে পীর, এই যে আমাদের উপর যে একটা তহমাত দেয়, আমাদের উপর যে একটা এই মিথ্যা একটা ইফ দেয়, এটাকে বা এটা থেকে আমরা কেমন যেন একটু বাঁচতে মন চাচ্ছে। তো এই জন্যই আমার তাকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাতে ইচ্ছা করছে, যিনি এ কথাটা বলেছেন যে আফামা খালেদ সাহেবকে আমির নির্বাচিত করা হোক আর পীর সাহেব চরমনাইকে দলের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নিযুক্ত করা হোক। দর্শক, আপনারা জানেন আজকেই সম্ভবত ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ব সকল কমিটিকে ভেঙে দেওয়া হবে এবং নতুন কমিটি করা হবে। এই নতুন কমিটি তৈরিতে কারা কারা থাকছেন উচ্চ পদস্থ বা উচ্চ পদে? আমি উচ্চ পদ বলতে একটাই জানি, আমির এবং নায়েবে আমির। নায়েবে আমির মানে সিনিয়র নায়েবে আমির, এবং সাথে সাথে মহাসচিব বা সাধারণ সম্পাদক। আমি সব মিলিয়ে এই তিনটি পদে তিনজনকে আমি সাজেস্ট করব যে এই তিনজনকেই, আমি জানি না কখন কমিটি ঘোষণা করা হয়, সম্ভবত কমিটি ঘোষণা করতে করতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যার মধ্যে এই ভিডিওটা আমার যারা দেখবেন মিলিয়ে দেখবেন সব কিছুতে ঠিক আছে কিনা। তো আমির সাহেব যাকে আমি সাজেস্ট করছি, আমাদের আমির উনা সৈয়দ রেজাউল করিম হাফিজাউল্লাহ তাআলা ওরা, আমি তাকিয়ে আমির হিসাবে বারংবার চাচ্ছি, কারণ তার মতো আমি দ্বিতীয় আর কাউকে দেখছি না যে এই দলের দ্বিতীয়তম কার থেকে, মানে তার থেকে দ্বিতীয় আর কেউ যোগ্য আমি এই দলে দেখছি না। তো আমি আমির হিসেবে তাকেই বারংবার সাজেস্ট করব। এরপরে আমি আমিরের পরবর্তী স্থান অর্থাৎ নায়েবে আমির, এই নায়েবে আমির সিনিয়র নায়েবে আমিরের ক্ষেত্রে আমি ফার্স্ট যাকে সাজেস্ট করব এই আফামা খালেদ হোসেন স্যারকে। আফামা খালেদ হোসেন স্যারকে একদম সিনিয়র নায়েবে আমির হিসেবে দেওয়া হোক, সিনিয়র প্রধান সারির। এরপরেই আমাদের কলেজের টুকরা মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাউল্লাহ তাআলা ওরা, তাকে যে পদে ছিল সেই পদেই রাখা হোক এবং পাশাপাশি তার আরও একটি পদ বাড়ানো হোক, নিচের বা নিম্নোক্ত আরেকটি পদ তাকে বাড়িয়ে দেওয়া হোক। তৃতীয়ত, এই দলের মহাসচিব হিসাবে বর্তমানে যিনি দায়িত্বরত ছিলেন উনি বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ এবং খুব বিচক্ষণ। আসলে সত্যি বলতে বিচক্ষণ আর বুজুর্গ দিয়েই কিন্তু রাজনৈতিক দল চলে না, বিচক্ষণ আর বুজুর্গ দিয়ে মুজাহিদ কমিটি চলে। তো আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ক্রান্তিকালে মহাসচিবের দায়িত্ব এই ব্যক্তির কাছে হস্তান্তর করা হোক, এই ব্যক্তিকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হোক, তাহলে এই দলটি সামনে খুব ভালোভাবে আগাবে, খুব ভালোভাবে আগাবে। হয়তো এই ব্যক্তিকে কিংবা আমার মনে হয় ওনাকেও মহাসচিবের পদে রাখা যায়। তো আমার মূল কথা হচ্ছে আপনারা মিলাবেন সন্ধ্যার পরে আমার ঘোষিত এই কমিটির সাথে আমির সৈয়দ রেজাউল করিম, উচ্চতর নায়েবে আমিরও নতুন যোগ হবে আফামা খালেদ সাহেব, আর আমাদের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তাআলা আছে, এবং সাথে সাথে মহাসচিবের পদে যোগ হবেন গাজী আতাউর রহমান।